মুহররমের আলোচনা আসলে যে দিনটা আমাদের সবার অটোমেটিক্যালি মাইন্ডে চলে আসে সেটা হচ্ছে আশুরার দিন। কথা ঠিক কিনা না? সেটা হচ্ছে কোন দিন? আশুরার দিন। আশুরার দিন হচ্ছে 10ই মুহররমের দিন। তো মুহররম মাসের এই দিনটার তাৎপর্য অনেক বেশি। যে কারণে মুহররম মাস সম্মানিত, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই 10ই মুহররম তথা আশুরার দিন। এই দিনের জন্যই এই মাসের সম্মান এত বেশি। সুবহানাল্লাহ বলে। কেন এই দিনকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন? এই দিনে আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। এই দিনেই আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমাদের বাবা, সমস্ত মানব জাতির বাবা হযরতে আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন এই দিন, আশুরার দিন। মাকে সৃষ্টি করেছেন এই দিন। ওনাদেরকে জান্নাতে দাখিল করিয়েছেন ওই দিন। জান্নাত থেকে পৃথিবীতে আবার ওনাদের শুভাগমন হয়েছে এই দিন। কোন দিন? যেই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন, অর্থাৎ পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? এবং হাদিস সাক্ষী আল্লাহ পাক নবী রাসূলকে সম্মানিত করেছেন এই আশুরার দিনে। ইনা মাওলানা নেহি দো জাহাঁ মে মিসাল মুহাম্মদ जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना नूर अर्श नूर फर्श आलम अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে মেহেরবানি করে সৈয়দুল আইয়াম তথা শ্রেষ্ঠ দিন ইমানদারদের সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের যিনি আমাদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের মধ্যে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের নবী, সমস্ত নবী রাসূলের ইমাম, সর্বপ্রথম ও সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার উসিলা 1,23,999 মতান্তরে 2,23,999 নবী ও রাসূল নবুয়ত রিসালত লাভ করেছেন,
যার উম্মত হওয়ার জন্য জলিল কদর নবী ও রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছেন, সেই মহানবী শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের কাছ থেকে মোবারক এবং মহিমান্বিত এক মাস বিদায় নিচ্ছে, যে মাসের নাম হচ্ছে জিলহজ মাস, আরবি বছরের শেষ মাস এবং অন্যতম সম্মানিত মাস। আল্লাহর কুরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর কিতাবে 12 মাসে বছর গণনা শুরু হয়েছে। কয় মাসে বছর? এই 12 মাস বলতে জানুয়ারি ফেব্রুয়ারি নয়, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি। আল্লাহর কিতাবে 12 মাসে যে বছর সেটা হচ্ছে আরবি গণনায়, ঠিক কিনা না? এবং সেই 12 মাসের মধ্যে শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাস সম্পর্কে আল্লাহ পাক একই আয়াতে উল্লেখ করেছেন। যদিও 12 মাসে বছর গণনা হয়, তবে 12 মাস সমান নয়। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4 মাসের পরিচয় আমাদেরকে প্রদান করেছেন। জানিয়ে গেছেন যে সেই 4 মাস হচ্ছে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম ওয়া রজব। 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর হচ্ছে জিলহজ যে মাস বিদায় নিচ্ছে, এবং 3 নম্বর হারাম মাস হচ্ছে মুহররম মাস, যে মাস সমাগত এই জিলহজের পরেই আসবে, আরবি বছরের প্রথম মাস। এবং 4 নম্বর হারাম মাস হচ্ছে রজব মাস, যেটা শাবান এবং জুমাদাল উখরার মধ্যবর্তী মাস। আল্লাহর হাবিব সেই 4টি হারাম মাসের পরিচয় আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন এই সম্মানিত মাসগুলোর সম্মান রক্ষা করে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদেরকে মনোনিবেশ করার তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাস মুবারক মাস বিদায় নিচ্ছে, কুরবানির মাস, হজের মাস আমরা জানি। এরপরেই যে মাস সামনে সেটা হচ্ছে মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস, যে মাস হাদিসের ভাষায় আল্লাহর মাস, কারণ এই মাসের তাৎপর্য এত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের নফল রোজা। বলেন সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকেই জিলহজের শেষ জুমা, আগামী জুমা হবে মুহররমের প্রথম জুমা, কথা ঠিক কিনা না? এই মুহররম মাস সামনে, আমাদেরকে সেই মুহররম মাস সম্পর্কে যদি আমরা কিছু আলোচনা করি, 2-1টি কথা অন্তত আমাদের কাজে আসে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমার বিশ্বাস আমরা উপকৃত হওয়ার সুযোগ আছে, ইনশাআল্লাহ উপকৃত হব। মুহররম মাস হচ্ছে হারাম মাস, বছরের প্রথম মাস। এই মুহররমে আমাদের করণীয় কি? প্রথমে হচ্ছে জিলকদ, জিলহজকে বিদায় দেব কিভাবে, আর মুহররমকে আমরা অভ্যর্থনা জানাবো কিভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, আল্লাহর যে বান্দা অর্থাৎ আল্লাহর হাবিবের যে উম্মত জিলহজের শেষ দিন রোজা অবস্থায় থাকলো এবং মুহররম মাসের প্রথম দিন রোজা অবস্থায় থাকলো, সে যেন গত বছর পুরাটাই রোজা রাখলো, আগামী বছরও পুরাটাই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে আমরা পেলাম যে আমরা মুসলমান, আমাদের সব কিছুই হবে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, কথা ঠিক কিনা না? আমাদের ঈদ নিছক কোনো উৎসব নয়, ঈদ ও ইবাদত। মুসলমানদের প্রত্যেকটা আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সে মালিকের রেজামন্দিতে সেই সময়টা পার করে, কথা ঠিক কিনা না? তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে আরবি বছরকে আমরা বিদায় দেব রোজার মাধ্যমে, এবং নতুন বছরকে আমরা স্বাগত জানাবো আল্লাহর জন্য নফল রোজার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মুহররম মাসের ফজিলত এবং তাৎপর্য সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়, অনেক লম্বা আলোচনা। কিন্তু এই মুহররম মাসের
প্রথম যে কাজটা আমরা পেলাম সেটা হচ্ছে মুহররম মাস, হারাম মাস, সম্মানিত মাস, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে চেষ্টা করব আমরা মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবং যেহেতু আগামীতে আসবে, চেষ্টা করবেন মুহররম মাসের প্রথম চাঁদ দেখার, এবং চাঁদ দেখে আমরা যেন সেই দোয়াটা পাঠ করি যে দোয়া আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব নতুন চাঁদ দেখার কিংবা নতুন বছরের দোয়া আমাদেরকে এইরূপ গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন যেভাবে আল্লাহর কুরআন তিনি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল এই দোয়া পাঠের মধ্যে অবশ্যই ফজিলত আছে, এটাকে আল্লাহর হাবিব গুরুত্বারোপ করেছেন এবং ফজিলত লিখেছেন উলামায়ে কেরাম। যদি আপনি বছরের শুরুতে নতুন চাঁদ দেখে এই দোয়া পাঠ করেন, পুরা বছর আপনাকে আল্লাহ পাক আপদ বিপদ বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। এবং মুহররম মাসের প্রথম দিন পারলে সম্ভব হলে রোজা রাখবেন। মুহররম মাসের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি একদম সংক্ষেপেই আপনাদের সামনে তুলে ধরছি। মুহররমের আলোচনা আসলে যে দিনটা আমাদের সবার অটোমেটিক্যালি মাইন্ডে চলে আসে সেটা হচ্ছে আশুরার দিন। কথা ঠিক কিনা না? সেটা হচ্ছে কোন দিন? আশুরার দিন। আশুরার দিন হচ্ছে 10ই মুহররমের দিন। তো মুহররম মাসের এই দিনটার তাৎপর্য অনেক বেশি। যে কারণে মুহররম মাস সম্মানিত, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই 10ই মুহররম তথা আশুরার দিন। এই দিনের জন্যই এই মাসের সম্মান এত বেশি। সুবহানাল্লাহ বলেন। কেন এই দিনকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন? এই দিনে আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, অনেক নবী রাসূলকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। এই দিনেই আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমাদের বাবা, সমস্ত মানব জাতির বাবা হযরতে আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন এই দিন, আশুরার দিন। মাকে সৃষ্টি করেছেন এই দিন। ওনাদেরকে জান্নাতে দাখিল করিয়েছেন ওই দিন। জান্নাত থেকে পৃথিবীতে আবার ওনাদের শুভাগমন হয়েছে এই দিন। কোন দিন? যেই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন, অর্থাৎ পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? এবং হাদিস সাক্ষী আল্লাহ পাক নবী রাসূলকে সম্মানিত করেছেন এই আশুরার দিনে। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম, যার বদদুয়ায় পৃথিবীতে মহাপ্লাবন সৃষ্টি হয়েছিল, এমন বন্যা সৃষ্টি হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন বন্যা আর কখনো আসে নাই। সম্ভবত আসবে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা না? আল্লাহ পাক পানা দান করুন, ক্ষমা করুন। এমন বন্যা, এটা 22-এর বন্যার মতো না, সমস্ত পৃথিবী পানির নিচে চলে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম কেন অভিশাপ দিয়েছিলেন? 950 বছর উম্মতকে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান করলেন, তারা আল্লাহর দ্বীনকে কবুল করলোই না, বরং পাল্টা আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতন করলো। নাউজুবিল্লাহ বলবেন না? 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে বদদুয়া করলেন যে এদের দ্বারা আর কাজ হবে না, আপনি ওদেরকে সবাইকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করলেন, এমন প্লাবন সৃষ্টি হলো অনেকের জানা। এই মহাপ্লাবনে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম 150 দিন কিস্তির মধ্যে অবস্থান করেছিলেন, আর সমস্ত দুনিয়া পানির নিচে। 150 দিন পরে নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ পাক একটি পাহাড়ের কিনারে নিলেন, যেই পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। যেই দিন ওই কিস্তিকে পাহাড়ে টেকালেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন তথা আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেক ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অবস্থান করেছিলেন 40 দিন। কয়দিন? মাছের পেটের মধ্যে পানির নিচে 40 দিন জীবন্ত থাকা কোনো সাধারণ আপনার আকলে কি এটাকে সাধারণ বিষয় মনে হয়? এটা কি সম্ভব? তা বিজ্ঞানও তো বলবে না এটা সম্ভব নয়, কারণ ডুবুরিকে কয়েক মিনিটের জন্য যখন ডুবুরি পানির নিচে যায় অক্সিজেন নিয়ে যেতে হয় সাথে। অথচ আল্লাহর নবীকে আল্লাহ যে অসম্ভবকে সম্ভব করতে পারেন এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তার জন্য অসম্ভব বলতে কিচ্ছুই নাই। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। এর অসংখ্য নজির আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম প্রথমে উনাকে একটি মাছ গিলে ফেললো, ওই মাছকে আরেকটি বড় মাছ গিলে ফেলছে। তাহলে 2টি মাছের পেটে ছিলেন, আবার পানির নিচে ছিলেন, 3 অন্ধকার।
সেখানে 40 দিন থাকার পর আমাদের প্রাণের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক তাকে কালেমা শিখিয়ে দিলেন। তিনি আল্লাহর দরবারে ওই কালেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমা পাঠ করার পর তাকে মাছের পেট থেকে মুক্ত করা হলো। যেই দিন তিনি মুক্তি লাভ করলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন, তথা আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে জগৎ বিখ্যাত জালেম, নাম ছিল তার ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করেছিল, সেই জালেমের মোকাবেলায় ছিলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। অনেকেই জানেন অনেক ঘটনা। চূড়ান্ত ফয়সালা হলো যেই দিন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক নাজাত দান করলেন বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে, আর ফেরাউন বাহিনীকে ফেরাউন সহ ধ্বংস করলেন যেই দিন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন, তথা আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিন ছিল? আশুরের দিন। তাইলে এই দিনেই এই ঘটনাগুলো ঘটতেছে, তাইলে এই দিনের গুরুত্ব কম না বেশি? বিস্ময়কর ঘটনাগুলো ঘটিয়েছেন। ঘটানোর জন্য যেই দিনকে আল্লাহ নির্বাচিত করেছেন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখের দিন, যেটাকে আমাদের ভাষায় আমরা চিনি আশুরার দিন। কথা ঠিক কিনা না? আশুরার দিন বলে থাকি, ওটাই আমাদের কাছে বেশি পরিচিত। এই আশুরার দিনের গুরুত্ব এত বেশি, এমনকি আল্লাহর হাবিব কুল কায়নাতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সবচাইতে সম্মানিত সৃষ্টি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আমাদের নবী ও রাসূল ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী মুবারক হয়েছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। যেই দিন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ বলুন। এই মুহররমের 10 তারিখের গুরুত্ব এত বেশি। এই দিন আমাদের করণীয় কি? আমরা কি করব এই গুরুত্বপূর্ণ দিনে? আমাদের কি করণীয়? খুব সংক্ষেপে 2-4টা কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম করণীয় হচ্ছে এই দিন আমরা রোজা রাখবো। কি করব? রোজা রাখবো। এই দিনের রোজার গুরুত্ব এত বেশি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন তাশরিফ আনলেন, দেখলেন মদিনার ইহুদিরা আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা পালন করে, সিয়াম পালন করছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, এই দিন কোন দিন, কিসের দিন তোমরা এই দিনে রোজা পালন করছো? তখন তারা জবাব দিল, এই দিন বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই দিন রোজা রাখতেন, আমরাও রাখি। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহর নবী জবাব দিলেন যে তোমাদের চাইতে আমার ভাই মুসার হক আমার বেশি, আমি বেশি হকদার। তিনি নিজে রোজা পালন করলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা পালনের নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দিনের রোজার গুরুত্ব কম না বেশি? বেশি। এবং ইসলামের ইতিহাসে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজ। আশুরার রোজা কি ছিল? মুহররমের রোজা ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। এজন্য আশুরার গুরুত্ব এত বেশি। এই দিনে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন যে কাজ, 4টি কাজ কখনোই তিনি ত্যাগ করতেন না। তন্মধ্যে একটি কাজ হচ্ছে তিনি কখনোই আশুরার রোজা ত্যাগ করেন নাই, সব সময় তিনি আশুরার রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান থেকে হাদিস, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 4টি কাজ তিনি কখনোই মিস করেন নাই, ত্যাগ করেন নাই। এর মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহর হাবিব সব সময় পালন করেছেন, কখনো মিস হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রোজার গুরুত্ব কম না বেশি? এই রোজার গুরুত্ব বেশি। এবং এটার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার রোজা হচ্ছে 1 বছরের গুনার কাফফারা। সৌমে আশুরা কাফফারাতুস সানা, 1 বছরের গুনার কাফফারা হচ্ছে আশুরার রোজা। এই একদিনের রোজার বদৌলতে আল্লাহ পাক 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আশুরার দিনের প্রথম কাজ হচ্ছে আমাদের এই দিনে আমরা সবাই রোজা রাখবো। কি করব? রোজা রাখবো। এই দিনে আমাদেরকে রোজা পালন করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা তো ফরজ রোজা বাদে আর কোনো নফল রোজার গুরুত্বই দেই না, অনেকেই আছে। কিন্তু বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয় যে কাজে, সেটা হচ্ছে নফল কাজ।
ফরজ তো আপনি আমি করতে বাধ্য, না করলে আপনি ইমানদার হিসাবে টিকে থাকতে পারবেন না। ফরজ ত্যাগ করলে আপনার ইমান ঠিক থাকবে না। ফরজ ত্যাগ করলে আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকতে পারবেন না। ফরজ ত্যাগ করলে জান্নাতি হতে পারবেন না। কিন্তু নফল হচ্ছে সেই ইবাদত যা করে করে বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা নফল ইবাদত করে করে আমার নৈকট্য হাসিল করতে থাকে, এমন এক পর্যায়ে চলে আসে বান্দা এত বেশি আমার নৈকট্যে চলে আসে, হাত্তা উহিব্বা, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। যখন আল্লাহ মহব্বত করেন, যে কারণে নফল ইবাদত আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আশুরার দিনে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা আশুরার দিনে রোজা রাখবো। তো রোজা কয়টা রাখবেন, এটা প্রশ্ন আসে না? আমাদের দেশে নফল রোজা সম্পর্কে মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। অনেকে মনে করেন নফল রোজা একটা করে রাখা যায় না, এটা জোড়া রাখতে হয়। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, তাদের অনেকের এই দৃঢ় বিশ্বাস, তারা বলবে না নফল রোজা একটা পারে না। এটা ঠিক নয়, নফল রোজা রাখলে দুইটাই রাখতে হয়। এই যে কথাটা আসছে কোত্থেকে? ওই আশুরা রোজা থেকে। নফল রোজা একটা রাখা যাবে না, এটা আসলে সঠিক কথা নয়। কিন্তু আশুরার রোজা কয়টা রাখবো এ ব্যাপারে হাদিস আছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 মুহররমে রোজা রাখছি এবং ইহুদিরাও রোজা পালন করছে, তাহলে তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সামঞ্জস্য হয়ে যাচ্ছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আগামী বছর আমরা 9 তারিখও রাখবো। কয় তারিখ? 9 তারিখও আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। আগামী বছর 9 মুহররমও আমরা সিয়াম পালন করব। তবে তো আর তাদের সাথে সামঞ্জস্য হবে না। তারা রাখে একটা, আমরা রাখলাম 2টা, তাইলে তাদের বিপরীত হয়ে গেল, ডাবল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালো কাজ যদিও সামঞ্জস্য হয়, তাহলে সেই কাজ ছেড়ে দেওয়ার নয়, তাকে কি করতে হয়? ডাবল করে নিতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কি করে, আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে কটাক্ষ করে, খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করে। ওই হাদিস খানা থেকেই তো তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর হাবিব ইহুদিদের অনুসরণ হয়ে যাবে, এই প্রশ্ন আসার পরেও বলছেন যে ইহুদিরা রাখে 1 দিন, তোমরা রাখবা 2 দিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের এই ব্যাপারে আমি যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে কথা। তাইলে মুহররমের রোজা হবে কয়টা? 2টা। যদি আপনি 9, 10 না পারেন, তাইলে হাদিস আছে আপনি 10, 11 করতে পারেন, তবুও 2টা হতে হবে। কয়টা? আমরা চেষ্টা। এছাড়া আপনি শাবানের মধ্যবর্তী শাবানের রোজা বলেন, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাতের রোজা রাখি বলি, মানে 15 শাবানের রোজা একটাই। আপনি অন্যান্য দিনের রোজা যদি মেরাজুন নবীর রোজা রাখে থাকেন বা অন্য নফল রোজা একটা রাখা যায়, যারা বলে যে 2টা ছাড়া হবে না, এই কথা সঠিক না। বলবেন শুধুমাত্র আশুরার রোজা রাখতে হয় 2টা, এছাড়া নফল রোজা আপনি একটা করে রাখতে পারেন, কোনো আপত্তি নেই। কথা ঠিক আছে? এই ভুল তাদেরকে বুঝাতে হবে যে এটা আসলে এটা সঠিক কথা নয়, 2টা রোজা রাখতে হবে সেটা সঠিক নয়। শুধুমাত্র 2টা রাখতে হয় আশুরার দিনে। আশুরার রোজার ব্যাপারটা হচ্ছে 9, 10 কিংবা 10, 11। এছাড়া অন্যান্য নফল রোজা 2টা রাখতে বাধ্য নয়, রাখতেই হবে এমন কথা নয়। আপনি সারা বছরই রাখেন, হারাম দিন ছাড়া, এতে তো আপত্তি নাই। কিন্তু অনেকেই এটাকে মনে করেন যে রাখতেই হবে, বাধ্যতামূলক, 2টা ছাড়া হবে না, এই কথা সঠিক নয়। কথা বোঝা গেছে? তাহলে আশুরার দিনে আমাদের কাজ হচ্ছে আমরা রোজা রাখবো। দ্বিতীয় কাজ হচ্ছে, হাদিস থেকেই বলছি, আশুরার দিনে সম্ভব হলে আপনি কি করবেন? গোসল করবেন। আশুরার দিনে গোসল করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি যদি আশুরার দিনে গোসল করেন, আল্লাহ পাক 1 বছর কঠিন রোগব্যাধি থেকে আপনাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহিল আযীম। তাইলে আমরা সওয়াবের নিয়তে আশুরার দিনে কি করব? গোসল করবেন। গোসলের ফজিলত আছে। 3 নম্বর কাজ হচ্ছে আশুরার দিনে আমরা চেষ্টা করব অন্যান্য দিনের তুলনায় পরিবার পরিজনের প্রতি এই দিন সচ্ছলতা প্রদর্শন করতে, যেটা আমরা করে থাকি মধ্যবর্তী শাবানে। শবে বরাতে প্রত্যেকের ঘরে মনে হয় যেন এটা ফরজ, গরুর গোশত কিংবা গোশত নিতেই হবে, ঠিক কিনা না? কিন্তু আসলে শাবানের ব্যাপারে
এ ব্যাপারে কোনো ফজিলতের হাদিস নাই যে শাবানে ভালো খাইতে হবে, পরিবারের প্রতি ভালো খরচ করতে হবে, এই ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না। আশুরার ব্যাপারে হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি সচ্ছলতা প্রদর্শন করবে, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় এই দিন বেশি খরচ করবে, আল্লাহ পাক 1 বছর তাকে সচ্ছল অবস্থায় রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দিন পরিবারের প্রতি আপনি খরচ বেশি করলে আপনার ফায়দা বেশি। পুরা বছর আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আপনাকে চাইলে পুরা বছর সচ্ছল অবস্থায় রাখতে পারবেন। এজন্য আশুরার দিনে তুলনামূলক পরিবারের প্রতি বেশি খরচ হবে। আপনি যে খরচ করবেন আগের সপ্তাহ না করে আশুরার দিনের জন্য অপেক্ষা করেন, পরে যেটা করার কথা একদিন আগে করে ফেলেন। আশুরার দিনটাকে এভাবে আমরা গুরুত্ব দিব, ওই দিন পরিবারের প্রতি সচ্ছলতা প্রদর্শন করব। কথা বোঝা গেছে তো? অর্থাৎ এই দিন আপনি পরিবারের জন্য বেশি খরচ করবেন, এটা সওয়াবের কাজ। 4 নম্বর কাজ হচ্ছে আশুরার দিনে দান সৎকার ফজিলত একটু বেশি। অন্যান্য দিনের দানের তুলনায় আশুরার দিনের দানের বিনিময়ে আল্লাহ পাক 1000 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একে 1000, একে কত? এমনি তো আপনি জানেন একে 70 হয়, কিন্তু আশুরার দিনের দান একে 1000 হয়। সুবহানাল্লাহ বলবেন না? রওজুল আফকার কিতাবের মধ্যে বর্ণিত আছে এক ঘটনা। এক হুজুর বয়ান করতেছেন, যে বান্দা আশুরার দিনে আল্লাহর রাস্তায় 1 দিরহাম খরচ করবে, আল্লাহ পাক তাকে 1000 দিরহাম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে তার বিনিময়ে 1000 গুণ বৃদ্ধি করে দিবেন। ওই ব্যক্তির ঘরে ছিল 7 দিরহাম। কয় দিরহাম? 7 দিরহাম ছিল। সে ঘরে গিয়ে ওই 7 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। 1 বছর অপেক্ষা করছে যে তার তো আর সাথে 7000 আসে নাই। পরবর্তী বছর যখন হুজুর আবার বয়ান করতেছেন যে আশুরার দিনে 1 টাকা বা 1 দিরহাম আল্লাহ রাস্তায় দান করলে 1000 দিরহাম বৃদ্ধি করে দেন, সে বলতেছে, হুজুর আপনার বয়ান শুনে গত বছর আমি 7 দিরহাম দান করেছি, 7000 তো দিনের কথা আমার মূলধনে ফিরে পাই নাই। তো ওই হুজুর লজ্জিত হলেন। ওই ব্যক্তি ঘরে গেল। রাতে উনার ঘরে দরজায় কেউ একজন কড়া নাড়ল। তিনি দরজা খোলার পরে বলল, দেখলেন একজন ব্যক্তি উনার হাতে একটি ব্যাগ, ওই ব্যাগের মধ্যে 7000 দিরহাম নিয়ে তার ঘরে হাজির হয়ে বললেন, হে মৃত্যুক, নাও তোমার পাওনা, তোমার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা উত্তম ছিল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে এই গোটা কথাটা গ্রহণযোগ্য, কিন্তু আল্লাহ হয়তো আমাদের কল্যাণের জন্য দুনিয়ায় 7000 না দিয়ে পরকালের জন্য রেখে দিতে পারেন। কথা ঠিক কিনা না? তাইলে আশুরার দিনে দান সদকা করবো বেশি বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আরেকটি ঘটনা খুব সংক্ষেপে বলছি। আশুরার দিনে এক সাইল এসে একজন কাজী সাহেবকে সওয়াল করলেন যে আপনি মেহরবানি করে আমাকে একটু সাহায্য করুন। কাজী সাহেব ওই সাইলকে খুব গুরুত্ব দিলেন না, পাশ কেটে চলে গেলেন। পার্শ্ববর্তী ছিল একজন খ্রিস্টান লোক। তার খুব দুঃখ চলে আসলো যে একজন মানুষ এত কাকুতি মিনতি করে সওয়াল করতেছে, তার কি এমন চাহিদা? সে নিজের থেকে এসে ওই খ্রিস্টান লোক আশুরার দিনে ওই সাইলের চাহিদা পূরণ করলো। রাত্রে কাজী সাহেব গিয়ে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন বিশাল বড় এক অট্টালিকা জান্নাতের মধ্যে মণিমুক্তা দিয়ে, মূল্যবান পাথর দিয়ে আল্লাহ নির্মাণ করেছেন। কাজী সাহেব এই আশ্চর্য বালাখানা দেখে প্রশ্ন করতেছেন, এই বালাখানা কার জন্য? তখন জবাব আসলো, এটা তো তোমার জন্যই ছিল। যদি তুমি ওই ভিক্ষুকের চাহিদা পূরণ করতে, তার সওয়ালে যদি তুমি জবাব দিতে, তাকে যদি সাহায্য করতে, তাইলে এটা তো তোমার জন্যই ছিল। কিন্তু ওই খ্রিস্টান সাহায্য করে এটার মালিক সে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কাজী সাহেব তো চালাক মানুষ। পরদিন সকালে তিনি উঠছে, ঘুম থেকে উঠে পাগলের মতো ওই খ্রিস্টানের বাড়িতে গেছে। গিয়ে বলতেছে, ভাই গতকালকে যে তুমি ভিক্ষুককে যে সাহায্য করছিলা, ওই সাহায্যের সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর বিনিময়ে 1 লক্ষ দিরহাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মনে করতে খ্রিস্টান বেটা, সে তো আর জান্নাতের বালাখানা কি বুঝবে, আমি 1 লক্ষ দিরহাম দিয়ে ওই জান্নাতের বিল্ডিংটা কিনে নেই। প্রকৃত ইমানদার মানুষ। খ্রিস্টান বলল, ভাই আপনি চালাকির জন্য আমার কাছে আসছেন, অথচ আপনি যে বালাখানা কেনার জন্য 1 লক্ষ দিরহাম নিয়ে আসছেন, আমি তো তার চৌকাটও আপনাকে 1 লক্ষ টাকায় দিব না। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে ওই খ্রিস্টান ব্যক্তি উচ্চারণ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝতেছেন? তাহলে আশুরার দিনের দানের ফজিলত অন্যান্য দিনের তুলনায় বেশি। আমরা আশুরার দিনে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করবো। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি কাজ হচ্ছে, আশুরার দিনে আপনি চাইলে চেষ্টা করবেন আপনার চুকে সুরমা লাগানোর জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, যে ব্যক্তি আশুরার দিনে চুকের মধ্যে সুরমা ব্যবহার করবে 1 বছর
বছর তার চোখকে আল্লাহ পাক কঠিন ব্যাধি থেকে অর্থাৎ চোখের রূপ থেকে আল্লাহ পাক তার চোখকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আশুরার দিনে চোখে সুরমা ব্যবহার করবেন, আশুরার দিনে পরিবারের প্রতি সচ্ছলতা প্রদর্শন করবেন, আশুরার দিনে গোসল করবেন, আশুরার দিনে সম্ভব হলে 4 রাকাত নফল নামাজ পড়বেন, 25 রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস তিলাওয়াত করবেন। এভাবে 4 রাকাত নফল নামাজ পড়লে হাদিস আছে আল্লাহর দয়ায় এই 4 রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহ পাক 50 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে আমরা আশুরার দিনকে কাজে লাগানোর চেষ্টা করব এবং মুহররম মাসে আমরা রোজা রাখবো। আজকে আমরা মুহররমের কাজগুলো সম্পর্কে জানলাম। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তৌফিক ভিক্ষা দান করেন, মুহররম, আশুরা এবং কারবালা সম্পর্কে বাকি কথাগুলো আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'আমা ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهم